দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে নর্তকী দেখতে দেখতে অশ্লীল দৃশ্য দেখতে দেখতে এখন আর বিরক্ত আর ভালো লাগে। সেজদার মধ্যে শান্তি আছে ভাইয়া, গোলামের মধ্যে শান্তি আছে। এক সেজদা দিয়ে দেখো আল্লাহর আরশকাই কমে। আল্লাহ বলবে, যুবক তুই আমার এই সেজদা দিলি, যা আমি ওয়াদা দিলাম আসরের ময়দানে আমার আরশে তোরে ছায়াবো। এই স্টেজে বসাবো, স্টেজে বসাবো। যুবককে আল্লাহ বলছে, নবীজির হাদিস, শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর ইবাদতে যৌবনকাল ব্যয় করেছে আল্লাহ তাআলা তাকে আল্লাহর আরশে ছায়া দান। তার মানে স্টেজে বসা, স্টেজে বসা। আর বাকিগুলো দেখে করে পড়ছি কিরিয়া দিদি আমগা লাগা, এই কিরিয়া আছে তো বুড়ির সামনে পিতে না পিতে দি স্টেজে বসে কিরে না না এই যে না দোস্ত এই দিন না 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 আমি তামাশা মনে করছে, আমি অনেক কষ্ট করছি গুনার নাফরমানির স্রোতে আমি আল্লাহরে রাজি করে রাখছি। বহুত কষ্ট হচ্ছে, বহুত কষ্ট হচ্ছে, বহুত কষ্ট হচ্ছে। ঘরকে ঘর, হাতকে হাত মোবাইল, ঘরকে ঘর টেলিভিশন, এর মাঝখান দিয়ে বেঁচে থাকতে কষ্ট হচ্ছে। আজকে একজন বড় ডাক্তার দেখছে আমাদের কুমিল্লা, বড় ডাক্তার, ডাক্তার সাহেব খুব বিন্দার আল্লাহওয়ালা, দাওয়াত তাবলীগের সাথী, আমাদের ওয়ালা আমাদের সাথে আছেন। বলতেছে ছোটবেলা থেকে বাবার এমন কঠোর পরিবারে বড় হয়েছি হুজুর, ছোট্টবেলার থেকে কোনোদিন টেলিভিশন কোনোদিন দেখি, ঘরে কোনোদিন ঢুকায় বাবা। অসংখ্য মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ দ্বীনের উপরে কষ্ট করে এখনো মজবুতির সাথে টিকে আছে। ইসলাম হারায় নাই, কোরআন হারায় নাই বন্ধু, এবং হারাবেও না ইনশাআল্লাহ। বাংলাদেশের জমিন ইসলামের জমিন, এটা কোরআনের জমিন, এটা কালেমার জমিন। এটা ওই সমস্ত বেঈমান 110 কোটি কিংবা 130 কোটির ধমক দিলে আমরা 2 পয়সাও গনি না বেটা, 2 পয়সা। ইন্ডিয়ার ওই বেঈমান আমরা গামা তো ধরি নাম বলে ধমক দেয়, পেঁয়াজ বন্ধ করে দিবে, পেঁয়াজ তার আব্বা, আলু বন্ধ করে দিবে তার বাপের আলে। হ্যাঁ, পেঁয়াজ মোদির আব্বার, তোর বাপের পেঁয়াজ বেটা, তোর বাপের আলু তোর বাপের বেটা, ধমক দেশ বেটা, পেঁয়াজ বন্ধ করে দিবে, আলু বন্ধ করে দিবে, হসপিটাল চিকিৎসা বন্ধ করে দিবে। আর আমরা বই বেশি আমরা আমাদেরকে খাবারের ভয় রাখা। আমরা তো স্পষ্ট কথা বলতে পারি, মুসলমান তোদেরকে যিনি খাওয়ায়, তোদেরকে পেঁয়াজ রসুন আলু ভাত মাছ চাল ডাল, ওদের ওই 130 কোটি বেঈমানকে যিনি খাওয়ায় তিনি তো আমার আল্লাহ, আমার আল্লাহ বেটা। আরে বে তোর কি, তোর মূর্তি ছাড়া তোদের আজ কি, তোদের আবার বেটা ওই আল্লাহ তো আমার আল্লাহ। তার আল্লাহ বলেন আমার আল্লাহ খাওয়ায় তোদেরকে বেটা, আমার দানব দেন পাগল কোথাকার রৌকুফ, তাকে দমক দাও। 110 কোটি 130 কোটি কোনো সংখ্যা না, মুমিনের সংখ্যা কেবল একজন, তিনি আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। প্রিয় বন্ধু, সন্তান, আমার ছেলে, আমার বাপ, আমার বন্ধু, আমার নওজোয়ান, আমি মনে করাই দিলাম নওজোয়ান, আমি থাকি বা না থাকি, হাজারো লাখো ইমানদার কোরবান হয়ে যাক প্রয়োজনে, এটা মনে রাখো যুবক, সারা পৃথিবীতে মজলুমের বিজয় হচ্ছে, সারা পৃথিবীতে ইমানদারের বিজয় হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আগামীর সম্ভাবনা ইসলামের সারা বিশ্ব দিক কালেমার হকের, এটাই সত্য, এটাই সত্য। 54 বছরের জালেম স্বৈর শাসক, 54 বছর বাকফুত মিলে ইসলামের গুরুত্বপূর্ণ অসংখ্য নবীর স্মৃতিধন্য আল্লাহ রসুলের অসংখ্য ভবিষ্যৎবাণীর সমৃদ্ধ দেশ সিরিয়ার মধ্যে 54 বছর বাকফুত 2 জালেম জুলুমের শাসন কায়েম করে রাখছিল। কি পরিমাণ নারীকে ধর্ষণ, বেইজ্জতি, নির্যাতন করেছে, কত লক্ষ মুসলমানের রক্তে জমিন ভাসায় দিছে এই 54টা বছরে বাকফুত 2 জনে মিলে। আলহামদুলিল্লাহ গত 8 ডিসেম্বর ইমানদারের আঘাতে, মুজাহিদিনদের হামলায় ওই নাফরমান জালেম শাসক আবারও 8 ডিসেম্বর এই জালেম পলাইছে। শুনছেন, নতুন উইকেট পড়ছে তো শুনছেন, 8 ডিসেম্বর নতুন উইকেট পড়ছে, ইতিমধ্যে 2 উইকেট পড়ে গেছে। 5 আগস্ট 1 উইকেট পড়ছে, 8 ডিসেম্বর 2টি উইকেট পড়ছে। 2024 সাল উইকেট পড়ার বছর, এবছর বোলিং ভালো হয়েছে। হ্যাঁ, ইনশাআল্লাহ 2 উইকেট যেহেতু পাচ্ছে, আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। আগামীর উইকেট নেতানিয়াহু, ইসরায়েল ওই কুত্তা করে যাবে ইনশাআল্লাহ। ইসরায়েলের এই প্রধানমন্ত্রী বেঈমান, ওই উইকেটটা পড়বে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে, অপেক্ষা করার জন্য কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ। ফিলিস্তিন বিজয় হবে, ইমানদারের বিজয় হবে,
প্রতি ফুটা রক্তের শহীদের খুনের বিজয় হবে ইনশাআল্লাহ, কোন সন্দেহ। নষ্ট হইও না যুবক, একটু সহ্য করো, একটু ধৈর্য ধরো, তাহলে আমার পতাকা তোমার হাতে উড়বে ইনশাআল্লাহ। মাহাদির পতাকা তোমার হাতে উড়বে ইনশাআল্লাহ। তুমি হিম্মত করো। নারীর ফান্দে, মোবাইলের ফান্দে, অশ্লীল ছবির ফান্দে, অসৎ বন্ধুর ফান্দে নষ্ট হইও না বন্ধু আমার। বাপ, আমি হাত জোর করে বললাম, আমি আমার ছেলেকেও বলছি, বাপু দুইজনে আল্লাহর জন্য প্রয়োজনে, আমি মরবো নয়, তুই মরবি, কিন্তু কালেমার পতাকা উড়বি ইনশাআল্লাহ, কোন সন্দেহ। আমি সমস্ত যুবকের কাছে অনুরোধ করছি, ভাই নষ্ট হও না, ভাই নষ্ট হও না, চরিত্রহীন হইও না ভাইয়া, আখলাক বরবাদ করো না। এত নারী তোমার লাগবে না ভাইয়া, এত নর্তকী তোমার দরকার নাই। কেন জীবন শেষ করে দিচ্ছ? তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা নিজের হাতে নিজের বরবাদ করে দিচ্ছ ভাই। অনর্থক জিন্দিগিটা শেষ করে দিলাম। কি কারণ ছিল? কেন নামাজ পড়ো না? শরীর সুস্থ, শরীরের মধ্যে সমস্ত সক্ষমতা আছে, কেন পড়লা না ভাইয়া? এত নারী, এত ছবি, এত উলঙ্গ নাচ, সারা রাত অস্থির দৃশ্য দেখে শেষ পর্যন্ত অর্জুন কি বাপ, কি পাইলা এই পর্যন্ত? শরীরের কি উপকার হইল? যৌবনের কি উপকার হইল? দুনিয়ার বা কি লাভ হলো? আখিরাতের না কি লাভ? একদিন বেলা শেষে ফিরে দেখবা কিচ্ছু নাই, বন্ধুও নাই, শরীরও নেই, যৌবনও নাই, শরীরের ক্ষমতাও নাই, আখিরাতও নাই, খবরও নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। সব ধোঁকা, সব ধোঁকা, সব ধোঁকা। এই জন্য বাপ, আমরা প্রত্যেকে যা মনে রাখতে, কারো দমকে ইনশাল্লাহ বাংলাদেশের এই জমিন ইমানদারের জমিন, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ কোন বেঈমানের হাতে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। সুজাই ইনশাআল্লাহ, সবার আগে ইনশাআল্লাহ ইমানদার নৌজওয়ান এই বাংলাদেশের জমিন পাহারা দেবে ইনশাআল্লাহ। ভারতের এই সমস্ত ধর্ম, দেশে হাসপাতাল, আমরা দেশের ইমানদার ডাক্তার আছে, আমাদের দেশে পর্যাপ্ত হসপিটাল আছে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই, কোনো কিছু নেই। আল্লাহ থাকতে বান্দার আবার পেরেশানি কি? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহ আমাদেরকে হিম্মত দান করে। আমি সমস্ত যুবকদের কাছে অনুরোধ করছি, আগামী ইসলাম তোমাদের হাতে, আগামীর কালেমা তোমাদের হাতে, হকের ঝান্ডা তোমাদের হাতে। খুব দ্রুতই ইমাম মাহদি এবং দাজ্জালের লড়াই হবেই হবে ইনশাআল্লাহ, কোন সন্দেহ। এবং মাহদির পক্ষই জিতবে, বেঈমানের পক্ষ দাজ্জালের পক্ষই হেরে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা দেখি ইনশাআল্লাহ, আলোর মতো এটা বুঝাই যা, এটা বুঝাই যা। তো এই জন্য বললাম, আমাদের এই জিন্দিগি শেষ হয়েই যাবে, আমরা মরেই যাব, হাসলেও মরে যাব, কাঁদলেও মরে যাব, সুখের মরণ হবে, দুঃখেরও মরণ হবে। আল্লাহ তাআলা বলছে এই আয়াতগুলোতে, বান্দা বিশ্বাস করো, বান্দা তুমি যে দুনিয়া নিয়ে খুব ব্যস্ত, এই দুনিয়া নিয়ে তুমি খুব মজা পাইয়া লাইছো না, বান্দা বিশ্বাস করো আমি এটা রাখবো না। তুমিও থাকবা না, দুনিয়া থাকবে, তোমারও মৃত্যু হবে, গোটা সৃষ্টিরও মৃত্যু হবে। তোমার মৃত্যুরে মৌত বলে, গোটা সৃষ্টি যেদিন মৃত্যু হবে সেটাকে কিয়ামত, একদিন গোটা সৃষ্টির মৌত। এই আল্লাহ বলেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, সাবধান বান্দা, মনে রেখো একদিন এই জমিন, এই গোটা সৃষ্টি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ভাঙচুর হবে, একদম ভেঙে চুরচুর করে ফেলে। ইজা সামাউন ফাতারাত, আসমান কাচের মতো ভেঙে ভেঙে পড়বে, তারকারা যে খসে খসে পড়বে, পাহাড়গুলো উঠতে থাকবে তুলার মতো, সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইয়া বাষ্পের মতো উড়ে যাবে, জমিন মাটি পাউডার পাউডার হয়ে যাবে, সব সব শেষ হবে। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এভাবে বিশ্বাস করেন ভাই আমার, বাপ আমার, কি পরিমাণ আল্লাহ বলছে কথাটা, যে বান্দা কিয়ামত হবে, কিয়ামত হবে, একবার দুইবার না, বারবার বলছে, বহু সব। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ লা উকসিম বিয়াউমিল কিয়ামা ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ তাআলা বলেছেন এভাবে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر। বারবার বলছে, অনেক আয়া, অনেক। إذا الشمس كبرت إذا السماء انشقت عما يتساءلون عن النبأ العظيم। সব আখের, সব কিয়ামত। আল্লাহ বলছে বারবার দিয়েছি, পৃথিবী শেষ হয়ে যাবে, হাসরের মাঠ কায়েম,
একদিন তোমরা সব দাঁড়াবা হাসরের ময়দানে। তখন কি হবে? ওয়াজা রাব্বুকা, তোমাদের রব আল্লাহ হাসরের ময়দানে উপস্থিত হবেন। ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং কোটি কোটি ফেরেশতা হাসরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়ানো। মানুষগুলোও দাঁড়ানো, ফেরেশতারাও সারিবদ্ধভাবে দাঁড়ান। মহান আল্লাহ পাক উপস্থিত। এই অবস্থায় ওয়াজিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, আল্লাহ বলেন ফেরেশতারা জাহান্নামকে টেনে 70,000 আগুনের শিকল দিয়া টেনে ফেরেশতারা হাসরের ময়দানে জাহান্নামকে এনে হাজির। এই যে এই সাউন্ড বক্স, এটা বড়, এটা দেখেন, এটা দেখতেছেন সবাই? অর্থাৎ এটা যেরকম সচক্ষে আমরা দেখলাম, ফেরেশতারা এরকম সব মানুষের সামনে হাসরের ময়দানে জাহান্নামকে টেনে আনবে। জাহান্নামকে আনার পরে জাহান্নামে একটা বিকট চিৎকার দিবে, আগুনের তীব্র একটা গর্জন ধ্বনি জাহান্নামের ভিতর থেকে বের হবে। পুরা হাসরবাসী একসাথে চিৎকার দিয়ে উঠবে, ইয়া রব্বি নাফসি নাফসি। এই প্রথম হাসরবাসীর কথা। এর আগে পুরা হাসরের ময়দান চুপ থাকে। এই সর্বপ্রথম জাহান্নামের চিৎকার শুনা মানুষগুলো সব চিল্লানি দিয়ে উঠবে, ইমানদার কাফের সবাই, ইয়া রব্বি নাফসি নাফসি, আই মাওলা আমাকে বাঁচা। ফেরেশতারা ইব্রাহিম নবীকে বলবে, ইব্রাহিম, ওই যে আপনার ছেলে ইসমাইলকে দেখা যায়, ওর জন্য কিছু বলবেন? আল্লাহর কসম, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, মাওলা আমারে বাঁচান, আমারে বাঁচান। ওটাও দেখো। ইয়াকুব আলাইহিস সালামকে ফেরেশতারা বলবে, হে নবী ইয়াকুব, ওই যে আপনার ছেলেটা ইউসুফ, 40 বছর যার জন্য আপনি দুনিয়ার জমিনে কাঁদছিল, মনে আছে? কাঁদতে কাঁদতে চোখ অন্ধ বানাইছে, ও যে, ওর জন্য কিছু বলবেন? ইয়াকুব আলাইহিস সালাম বলবে, ইয়া রব্বি নাফসি নাফসি, না মাওলা আমাকে বাঁচান, আমি ওটা জানি। এই হলো হাসরের ময়দান। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান ওয়া আন্না লাহু যিকরা। ভাই বন্ধু, এই শেষ কথাগুলো দেখেন, তরজমা শুনলেই বুঝবে। আল্লাহ তাআলা বলেন, এই হাসরের ময়দানে প্রত্যেকটা নাফরমান পাপী তার দুনিয়ার জীবনের সব কথা মনে পড়ল। মানে এই চুরি ডাকাতি, সুদ ঘুষ কিস্তি, মিথ্যা চিটারি বাটপারি, মদ জুয়া নাচ গান নারী নেশা অশ্লীলতা বেহায়াপনা হারাম রোজগার, ওজনে কম দেওয়া মিথ্যা বলা বাটপারি চিটারি, সমস্ত নাফরমানি আমার আপনা মনে। আল্লাহ বলেন, ওয়া আন্না লাহু যিকরা। কিন্তু বলো না বান্দা, সেদিন মনে পড়ে কি লাভ? মনে তো করবে, বুঝে তো আসবে, লাভ কি? লাতারাবুন্নাল জাহিম সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন। জাহান্নামকে তো সচক্ষে দেখবা, বাবা সব তো মনে পড়বে, লাভ কি? তখন নাফরমান কি বলবে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। প্রতিটা নাফরমান আফসোস করবে, হায় আমার মন্দ কপাল, আমি যদি দুনিয়ার জীবনে থাকতে আজকের এই আখিরাতের জন্য কিছু পাঠাতাম, কিছু নাকি যদি পাঠাইতাম, কতটা ভালো। ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সাংঘাতিক কথা। আল্লাহ বলে, বান্দা সেদিন হাসরের ময়দানে আমি আল্লাহ পাক তুমি নাফরমানকে যে শাস্তি দিবে দেওয়া হবে, আল্লাহ পাক বলে, বান্দা এমন শাস্তি তোমার আর কেউ দেয় তোমার এমন মা আমার এমন ফিরা ফিট মুনাফরমান, এমন ফিরা তোরে আর কেউ করে। এইটার অর্থ এটা। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ। সেদিন হাসরের ময়দানে আমার ফেরেশতারা তুমি নাফরমানকে যে বাধা বাঁধবে, এই শক্ত বাঁধন, এমন বাধা তোমার আর দুনিয়াতে কেউ বাঁধে নাই, তুমি টের পাইবা। প্রিয় ভাই আমার, দেখো নারী দেখো, ছবি দেখো, নাচ দেখো, বা হারাম রোজগার করো। হারাম কিসের জন্য? 60টা বছর শেষ করে ফেলছে, 50 বছর মিথ্যা কথা, 30 বছর মিথ্যা, প্রতিদিন সুদ ঘুষ মিথ্যা, ওজনে কম দেয় চিটারি কিস্তি, এটি কি? এটা কি জীবন? 50 বছর পরে কি কামাই করছে? এত মিথ্যা, এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, এত বাটফারি করে আবার কিতা করছে? এক সেট সোফা, 6টা টেবিল, 6টা চেয়ার, একটা ডাইনিং টেবিল, 2টা ওয়াল শোকেস আলমারি, 4খান খাট, 4খান অনেক করে নাই, আচ্ছা ধরলাম 4টা খাট, 4টা খাটে 2টা করে 8টা বালিশ, এরপরে 1 ডজন কাঁচের প্লেট, 1 ডজন চায়ের কাপ, নুনের বাড়ি 4টা, 4টা বাথরুমের মধ্যে 4টা বদনা লোড়া, আর কি পেঁয়াজ রসুন, ফাঙ্গাস তেলাফিয়া, ফার্মের মুরকা, কক মুরকা, ধনিয়া, করলা, খিয়া, টমাটো। হায় হায় রে কাকা, এ বুঝি এই কুদ্দুরের লাগে এত মিশা কথা কম লাগে কি আর কি ডাকাইতে নামে আসো, এতটি মিশা কথা কই আপনি হৃদা
এই 6টা টেস্ট আনি বানাইলে দৌড় মিয়া বেউকুফ মিয়া আহাম্মক মিয়া এত মিথ্যা এত বাটফাই কইরা এই কাছের প্লেট দুটা 12টা ওরে 30,000 কাছের প্লেট কিনছি তাহলে তো একটা কথা আছে বুঝে যা বের ওরে 30,000 কিনা দাঁড়া কথা বুঝেন নাই আপনি মানে এই সামান্য সামান্য একটু দুনিয়া সামান্য কিন্তু ভাত মাছ এটুকুর জন্য এত বড় আখিরাত ছেড়ে দিলেন এক ওয়াক্ত নামাজ করতে পারলেন না এতগুলো মিথ্যা হারাম রোজগার করলেন আস্তাগফিরুল্লাহ আল্লাহ বিবেক দান ভাইয়া হতাশ হইয়েন না ফিরে আসে হতাশ হয়ে হতাশার জন্য বলি নাই আপনি বাদ গেছেন না যার হায়াত আছে তার তওবার সুযোগ আছে ফিরে আসার কি আছে ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদ মা লাম ইউগারজি মৃত্যুর গড়বড়া মৃত্যুর মুহূর্তের যন্ত্রণা আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছে বান্দার তওবা আল্লাহ কবুল করবে আল্লাহ বলেন না হতাশ হইও না 90 বছর পরে যদি সমস্ত গুনাহ ছেড়ে দিয়া আমারে ওয়াদা দাও আর করবা না চোখের এক ফোঁটা পানি ফেলে মাফ চাও আমি বললাম আমি 90 বছর একসাথে মাফ করে দেব মাফ হতাশ হইও না বান্দা ফিরে আসো আমি তোমারে জান্নাত দিতে চাইবাম তুমি নেও বান্দা নেও বাসারিউ বান্দা দাও আমার জান্নাতের কাছে আসো নেও বান্দা নেও কোরআন শরীফ আল্লাহ ডাক দিছে বান্দা আও না বান্দা নেও না নেও বান্দা ফিরে দিও না আবার বলতো মালিকের জান্নাত ইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা আল্লাহ বলে আমার বান্দা যখন জান্নাতে যাবে তো ঘুরে ঘুরে চোখ ফিরাইয়া সে জান্নাত বারবার দেখবে আরো বড় আরো বড় আরো বড় শেষ করে চলতে বুঝবে তাকে এক বিশাল সাম্রাজ্য দেওয়া হয়েছে সবচেয়ে ছোট ফেরেস জান্নাত যেটা সবচেয়ে ছোটটা জান্নাত যেটা সবচেয়ে ছোট এটা কে রূপে মনে করেন 2টা রুম একটা বারান্দা 2টা রুম আর একটা বারান্দা এটা সদর বদর মনে করছেন আপনি এটা 10 দুনিয়া বাড়াবো সবচেয়ে ছোটটা তো বাকিগুলোর অবস্থা কি এটা আপনি গিয়া মাইপ পাস আল্লাহ কবুল করে নেন তো বাস আল্লাহ তাআলা বলেন বান্দা কষ্ট পাইবা বান্দা বড় শক্ত বাধা বাঁধবে বড় বেশি আযাব নিবে কাজে নাফরমানির এই জিন্দেগি ছেড়ে নাও নাফরমানির এই হারাম ছেড়ে দেন হারাম রোজগার করেন না আমি অনুরোধ করলাম মিথ্যা বলিয়েন না সুদের টাকা কিস্তির টাকা নিয়েন না আপনি ইনশাআল্লাহ এমনিতেই জিন্দেগি চলে এমনিতেই হাজারো মানুষের জীবন চলতেছে আপনি যতদূর পারেন জিফুতে লাগিয়ে করে যান বাকিটা ওরা করবে আপনি পুরা শেষ করতে পারতেন ওরা দরকার আমি থাকতে যদি তোরা জিফুতের জন্য বাড়ি ঘর দুয়ার সব করে দিয়ে যাইতে না পারি আমি মরলে তারা কেমনে চলবো না আমনে মরার পরে পৃথিবীতে কাম বন্ধ না 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 আমনে শেষ কামলা পৃথিবীর শেষ কামলা আমনে চাচা আমনে শেষ কামলা যাইতে আছে দুনিয়া থেকে আমনে মরার পরে সূর্য ডুবে যাবে চাঁদও আর উঠতো না পৃথিবীতে আর কোনো কাম কাজ সব বন্ধ হয়ে যাবে এবারে শেষ কামলা যাইতে আছে দুনিয়াতে এটি কথা হইল ভাইয়া আপনি মরলেও পৃথিবীতে কর্ম পৃথিবীর আলো বাতাস সব থাকবে কিনা বলেন নিখান এবার শেষ কথা হলো আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া আচ্ছা এটা কি আমি একটু বুঝাই ওই ছোটবেলায় আমরা প্রাইমারি স্কুলে যখন পড়তাম আমরা 5 ভাই তো কাছাকাছি বা আমরা 3 বোন তো কাছাকাছি পিঠাপিঠি বা কাছাকাছি বয়স একই প্রাইমারি স্কুলে পড়তাম আমার আব্বা প্রাইমারি স্কুলের মাসে এখানে চলতে আছে চলবে এগুলোর দিকে তুমি তাকাইও না ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না হে আমার ইমানদার পবিত্র আত্মা সারাটা জিন্দেগি তুমি আমার জন্য হয়েছিলা আজকে ইরজিই ইলা রাব্বিক আমি রবের কাছে তুমি আও বান্দা আমার কাছে চলে আসো তুমি ঘাবড়াইও না রাদিয়াতাম মারদিয়া আমিও তোমার উপরে খুশি তুমিও আমার উপরে খুশি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি আমার এমন প্রিয় বান্দা আরো আছে তুমি তাদের সাথে আসো এবং একসাথে আমার জান্নাতে ঢুকো আমার জান্নাতে ঢুকো এই নেককারকে আল্লাহ বলবে তোমরা সবাই নেককার বান্দা একসাথে হয়ে আমার জান্নাতে ঢুকো আমার জান্নাত তাফসীরে কুরতুবীর মধ্যে আছে একটা মজার কথা শুনেন এই কিছুদিন আগে 3-4 দিন আগে আমার এক পরিচিত মানুষ তা আমি ওই দিকে মাহফিলে যাইতেছি আমি ওনারে ফোন দিয়ে বললাম ভাই আপনি হুজুর আমি মাহফিলে রওনা দিছি আপনার মাহফিলে যাইতেছে আপনি আসেন আমি বললাম না না আপনি যাইয়েন দাঁড়ানো কেন স্টেশনে আমি আমার গাড়িতে যাবেন ভাই আমার আপনার গাড়িতে আমরা নিবেন আমি হ্যাঁ আমার গাড়িতে আপনি যাবেন তো আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা যে আমি যখন তাকে বলছি যে ভাই আপনি আমার গাড়ি যাই দেব সে এত খুশি হয়েছে যে হুজুরের গাড়িতে আমারে নিল তার কাছে অনেক বড় পাওয়া মনে তো তাফসীরের মধ্যে লিখছে ইমানদার নেককার বান্দা সারা জীবন নেক আমলের বিনিময়ে হাসরের ময়দানে যখন আল্লাহ বলবে
আমার জান্নাতে ঢোকো, আল্লাহর কসম ইমানদার বান্দা খুশিতে আত্মহারা হয়েছে, বলবে মাওলা আমি সব পাইছি, সব পাইছি। আপনার জান্নাতে ঢুকতে বলছেন, আমার জীবনে সব পাওয়া হয়ে গেছে, সারা জিন্দেগির মেহনত সার্থক। এই জন্য কোন ইমানদারের জন্য আল্লাহর সন্তুষ্টি পাওয়া সবচেয়ে বড় নিয়াম, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। এই জন্য আমি অনুরোধ করছি, এই দুই কথার অর্থ হলো এই, গুনাহ থেকে বেঁচে থাকলে আর আল্লাহ তাআলার হুকুমের উপরে থাকলে ইনশাআল্লাহ আখিরাতে জান্নাত মিলবে। আর নাফরমানি করলে বন্ধু, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়ো, নারী কিংবা পুরুষ, আমরা কিন্তু এমন শক্ত আযাব, এমন শক্ত বাধা যেটা কল্পনাও করতে পারবো না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহর নাফরমানি থেকে ফিরে আসবার তৌফিক দান করে। দ্বীনকে ভালোবাসেন, মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন। বাবারা আপনারা নিজেদের ছেলেদেরকে মেয়েদেরকে দ্বীন শিখান, দ্বীন শিখান। আবার এই জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা, আলহামদুলিল্লাহ প্রতি বছরই আমরা এই মাদ্রাসার মাহফিলে আসি। আজকে অনেকগুলো ছেলেকে কোরআনুল কারীমের হাফেজ হওয়ার সুবাদে মাথায় পাগড়ি দেওয়া হয়েছে। আপনি তো এটা ইজ্জত কি দেখছেন? হাসরের ময়দানে দেখবেন ইজ্জত কাকে। হাসরের ময়দানে দেখবেন এরা বাদশাহ, হাসরের ময়দানে দেখবেন এরা বাদশাহ।